হ্যালো ফ্রেন্ডস, স্ট্র্যাটেজি সিরিজের আরও একটি সেশনে আপনাকে স্বাগত জানাই। গত আলোচনাতে আমরা জেনেছিলাম কোনো একটি স্টক প্রাইস যদি তার প্রিসিডিং কোনো সাপোর্ট লেভেলে এসে পৌঁছয় তাহলে কি করে আমরা একটা সিম্পল ট্রেড সেট আপ ক্রিয়েট করতে পারি আউট অফ দ্যাট। আজকে আমরা আলোচনা করব যে একটা আগেকার রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট করে স্টক প্রাইস, তাহলে সেই ব্রেকআউটকে আমরা কিভাবে চেজ করতে পারি। তো এখানে যদি আগের আলোচনাটা বা আগের সেশনটি সম্পূর্ণ না করে থাকেন যে সাপোর্ট লেভেলকে কিভাবে ট্রেড করব, এই আলোচনাটি অবশ্যই আগে দেখে নিন, তাহলে এটা আরও বুঝতে সুবিধে হবে। আর প্রথমেই বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখুন। আশা করি আপনার ট্রেডিং জার্নিতে মসৃণতা আনতে এই আমাদের প্রাইস অ্যাকশন সিরিজ এবং ডেইলি স্টক অ্যানালিসিস সিরিজ এবং তার সাথে সাথে ট্রেডিং টুলকিট যে সিরিজ আপনাকে খুবই সাহায্য করবে। তো প্রথমে এই আলোচনাটিতে আমি আরইসি লিমিটেড এর উইকলি শেয়ারটিকে শেয়ার করেছি, কারণ স্টকটি তীব্রভাবে আপট্রেন্ডে ছিল এবং আমাদের অবশ্যই এটা আমরা জানি যে যে কোনো স্ট্র্যাটেজি যদি ট্রেন্ডিং মার্কেট হয়, অর্থাৎ যদি আপ ট্রেন্ডিং মার্কেট থাকে তাহলে সেখানে আমাদের বুলিশ সিস্টেম বা বুলিশ স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করবে, এবং যদি ডাউন ট্রেন্ডিং মার্কেট থাকে সেক্ষেত্রে আমাদের বেয়ারিশ স্ট্র্যাটেজি খুব ভালোভাবে কাজ করবে। তো আমরা যেহেতু অ্যাজ আ হোল আমরা রিটেলার হিসেবে কি যে লং সেট আপ খুঁজে কাজ করার চেষ্টা করি বা কিনে কাজ করার চেষ্টা করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জন্যে আমি এই আরইসি লিমিটেডের উইকলি চার্টটি বা উইকলি টাইম ফ্রেমটি বেছে নিয়েছি, যেহেতু এটা লাস্ট বেশ কিছু সময় ধরে স্টকটি স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে। তাহলে সবার আগে আমি এখানে দেখুন, এখানে রেজিস্ট্যান্স লেভেল প্লট করে রেখেছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে প্রাইস আমাদের মাল্টিপল টেস্টিংয়ের পর একটা ডিসেন্ট কারেক্ট করেছিল। তারপরে যখন এই জায়গাটায় পৌঁছায় সেখান থেকে আবার ফাইনালি নিচে আসে, এবং ক্লিয়ারলি এই জায়গাটায় এই ক্যান্ডেলটায়, এই পার্টিকুলার বুলিশ ক্যান্ডেলটাতে আমরা দেখেছি যে এখানে প্রাইস আপার লেভেলে অ্যাকসেপ্ট করে প্রাইসকে মার্কেট, এবং তারপরে ফার্দার আমরা ব্রেকআউট, যদিও ব্রেকআউটটা অতটা কনভিনসিং ছিল না কিন্তু তাও আপার লেভেলে সাস্টেন করেছিল ছোট টাইম ফ্রেমে। আমরা যে বারবার বলে থাকি যে ব্রেকআউট ভ্যালিডেশন হবে অন্তত ছোট টাইম ফ্রেমে যদি সাস্টেন করে ব্রেকআউট, মানে আমরা যেটাকে ডিফাইন্ড ব্রেকআউট ক্যান্ডেল বলছি তার উপরে যদি ছোট টাইম ফ্রেমে সাস্টেন করে, তাহলে এখানে ক্লিয়ারলি সাস্টেন করেছিল। ডেলি টাইম ফ্রেমে ডোজি বা ইনডিসাইসিভ ক্যান্ডেলস হলেও আমরা বলতে পারি যে এই ব্রেকআউটটা আমরা আপাতত ধরে নিচ্ছি ভ্যালিড এই আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের কি করতে হবে, আমি আবার আমরা জানি যে ট্রেডিং ভিউয়ের যে সিমিউলেটর রয়েছে রিপ্লে বাটন, সেই রিপ্লে বাটনের ইউজ করে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের প্রবাবল এন্ট্রি, প্রবাবল কোট আনকোট বলছি, প্রবাবল এন্ট্রি কোথায় হতে পারে। তো লেট আসছে আমরা এগুলো জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এর পরের ঘটনা আমরা জানি না, ধরে নিচ্ছি আমরা, যদিও এটা প্রিভিয়াস ডেটা আমাদের বা প্রিভিয়াস ঘটনা যা ঘটার ঘটে গেছে তার ভিত্তিতে আমরা একটা বায়াসনেস চলে আসতে পারে, কিন্তু এটাও তার সাথে সাথে ঠিক যে সম্পূর্ণ প্রাইস অ্যাকশন আমাদের মনে রাখা সম্ভব নয়। তো একটা জেনারেল ওভারভিউ পেতে এই সিমিউলেশন খুব ভালোভাবে কাজ করতে পারে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে কোনো রকম সন্দেহ ছাড়া। তাহলে এবার কি, এই হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড রেজিস্ট্যান্স, এবং এখানেও যে আমরা একটা রেজিস্ট্যান্স জোন প্লট করে রেখেছি, এইখানেও আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, এটা আমাদের পরবর্তী কালে এটা আমরা বুঝতে পারবো এটা কী জন্য এরকম করে প্লট করা রয়েছে এই গ্যাপটা দিয়ে, কারণ এখানে প্রাইস হয়তো ক্রিয়েট হয়েছে কোথাও না কোথাও, এই কারণে। তো লেটাস প্লে। তো আমি এখানে রান করলাম। আমি এখান থেকে এক কাজ করি, ডেলি টাইম ফ্রেমে শিফট করে যাই আগে। ওকে, হুম, তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা ওয়েট করব এই রেড জোন ওপরের লেভেলে যেখানে আমাদের ব্রেকআউট হচ্ছে, এই রেড জোন যাতে ওভারকাম করে। তো তখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই রেড জোনের ওপরে প্রাইস সাস্টেন করছে, এক সময় অনেকটা ওপরেও গিয়েছিল, তারপরে শুটিং স্টার টাইপ তৈরি করে, তার মানে ছোট টাইম ফ্রেমে আমরা ক্লিয়ারলি বলতে পারি ব্রেকআউটটা ভ্যালিডেশন হয়ে গেছে। তাহলে এখানে যেই ব্রেকআউট ভ্যালিডেশন হয়ে গেছে তখন আমরা কি করব, সিম্পলি যেমনটা সাপোর্ট লেভেলের ক্ষেত্রে করেছিলাম, এখানে রেজিস্ট্যান্স যেহেতু ব্রেকআউট হয়ে গেছে তাহলে এইটাই হয়ে যাবে আমাদের এখন কি সাপোর্ট লেভেল। তাহলে ক্লিয়ারলি এটাকে আমরা
এই সাপোর্ট লেভেলে কনভার্ট করে দিলাম। তাহলে এখানে যদি আমাদের এটা সাপোর্টে কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের প্রবাবল এন্ট্রি আমরা ধরে নেব এই যে সাপোর্ট লেভেল তার আপার ব্যান্ড মানে প্রাইস এর কাছাকাছি, আপার ব্যান্ডের কাছাকাছি, এবং স্টপ লস লোয়ার ব্যান্ড থেকে একটু নিচে। আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডের ব্যাপারে আমাদের প্রিভিয়াস ভিডিওতে বা প্রিভিয়াস সেশনে আলোচনা করা হয়েছিল, সেই ভিডিওটি কনসিডার করতে পারেন। এবং এখান থেকে আমাদের টার্গেট কি থাকবে? টার্গেট অবশ্যই 1:2, তার মানে আমাদের রিস্ক যদি মানে স্টপ লেভেল যদি 120 টিক হয় তাহলে এখানে আমরা টার্গেট ক্লিয়ারলি সেট করতে পারি 220 টিক্স। এই দিয়ে আমরা ওকে করে দেবো এবং উই হ্যাভ টু ওয়েট ফর আওয়ার এন্ট্রি। তো এখানে ডেলি টাইম ফ্রেমে আমি আবার সিমুলেশনটা রান করছি। তাহলে এখানে আমাদের অর্ডার ট্রিগার হয়ে গেছে। তো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডারটা ট্রিগার হলো এবং প্রাইস প্রিসিডিং একটা রেজিস্ট্যান্স জোনে কিন্তু এন্ট্রি করেছে, তাই না? তাহলে এখান থেকে আমি আবার প্লে করছি, প্লে করে এই ব্রেকআউটের অপেক্ষা করব। এবার দেখুন, অনেক ট্রেডার মনে করতে পারেন যে এটা আমাদের টিপিক্যাল একটা এই লেভেল থেকে আমরা মুভ পেয়েছিলাম, তাহলে এখানে কোথাও না কোথাও একটা লং সেট আপ আবার বিল্ড হতে পারে। তো আপনারা এখানে ট্রেড ইনিশিয়েট করতেও পারেন, নাও পারেন। এবং সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস সেশনে যে আমরা আলোচনা করেছিলাম সাপোর্ট লেভেলকে কিভাবে আমরা ট্রেড করব, সেই হিসেবে আমরা কিন্তু আবার ট্রেড সেট আপ একটা রেডি করতে পারি, ঠিক এইরকম করে, এইরকম করে। ওকে, তো এটা ভুল কিছু নয়, তবে মাথায় রাখতে হবে মাল্টিপল টেস্টেড জোন হয়ে গেলে সেটা ব্রেক ডাউন হওয়ার বা অসফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো লেট আস প্লে এগেন। আমাদের অর্ডার ট্রিগার না হয়ে প্রিসিডিং রেজিস্ট্যান্সে আবার প্রাইস প্রবেশ করলো এবং সেখান থেকে আবার রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর প্রিসিডিং রেজিস্ট্যান্স থেকে বারবার প্রাইস টেস্ট করছে। এই কারণেই যে শুরুতেই এই বলেছিলাম যে উইকলি স্কেলে এখানে আমাদের যে এই এতটা রেঞ্জ কেন গ্যাপ দেখা যাচ্ছে। তো দেখুন হয়তো প্রিসিডিং মানে যখন আমরা পুরোপুরি চার্টটা দেখছিলাম সেই অনুযায়ী আমি এখানে প্লট করে রেখেছি, এই কারণে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। তো ডেলি টাইম ফ্রেমে এবার এই রেজিস্ট্যান্স ব্রেকআউটের আমরা অপেক্ষা রাখবো। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ব্রেকআউট অফ প্রিভিয়াস উইকলি রেজিস্ট্যান্স। ওকে, তাহলে যেই ব্রেকআউট আমরা পেয়ে গেলাম প্রিভিয়াস ব্রেকআউটের তুলনায় অবশ্যই এটা একটা ক্লিয়ার ব্রেকআউট। ওকে, এখানে আমরা যদি এন্ট্রি করার কথা ভাবি এই আগে এই জোনটাকে আমরা একটা গ্রিন জোনে কনভার্ট করে দিই বোঝার সুবিধার্থে, যে এই হচ্ছে আমাদের এখন সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলের যে আপার ব্যান্ড সেই আপার ব্যান্ডের জাস্ট একটু ওপরে আমাদের এন্ট্রি হবে, বেশি উপরে নয়, এবং লোয়ার ব্যান্ডের জাস্ট একটু নিচে আমাদের স্টপ থাকবে। আমাদের 1:2 মিনিমাম 1:2 টার্গেট থাকবে। তো লেটাস সে দিস ইজ আওয়ার সেট আপ। এবার আমরা ওয়েট করব প্রাইস যাতে এই লেভেলে আসে এবং সেখান থেকে আমাদের টার্গেট যাতে অ্যাচিভ হয়। তো লেটাস সি যে কি হয়েছে। তো এখানে আমাদের অর্ডারটা ট্রিগার হলো জাস্ট। ওকে, এটা যত তাড়াতাড়ি হচ্ছে তত তাড়াতাড়ি নয়, এক একটা ক্যান্ডেল মানে এই মুহূর্তে ডেলি ক্যান্ডেল আমরা দেখছি। তো এই সময়টা বা এই সময়সীমার কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় অনেক অর্ডার ট্রিগার হতে আমাদের 15-20 দিন বা 1 মাসও লাগতে পারে। তো তাড়াহুড়ো আমরা করব না। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানেও আমরা এই ট্রেড সেট আপে প্রফিট করতে পারলাম। তাহলে এইরকম এবার দেখুন এগুলো দেখে কখনো একদম মানে ওভার এক্সাইটেড হবেন না। কেন? কারণ এইখানে দেখুন আমাদের প্রথম কথা, যতই আমরা ব্যাক টেস্ট করি না কেন আমাদের বায়াসনেস একটা থাকে যে আমরা ধরেই নিয়েছি স্টকটি দীর্ঘদিনের জন্য আপট্রেন্ডে রান করছে। তো এরকম ভুল ধারণা নিয়ে কখনো যাবেন না যে কোনো সেট আপ ফেল করতে পারে না, ফেল কিন্তু করতেই পারে। ওকে, তাহলে সেই ফেইলিওর কিভাবে হবে বা কখন হতে পারে সেইটার আমরা একটা উদাহরণ দেখে নিই। তো লেট আস সে নাও এই জায়গাটায় দেখুন আমি মার্ক করে রেখেছি, এই ছিল আমাদের রেজিস্ট্যান্স, এই ছিল আমাদের একটা ক্লিয়ারলি রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল প্লট করি এই রকম করে, লেট আস সে এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এবং আমরা জাস্ট এই ব্রেকআউটটাকে চেস করতে চাইছি। ওকে, তো আমি রিপ্লে বাটনটাকে
আমি রিপ্লে বাটনটাকে ঠিক এই জায়গাটায় নিয়ে আসছি, এই ওকে ওকে নাও। তো এটাও আমাদের একটা কি রেজিস্ট্যান্স জোন, উইকলি রেজিস্ট্যান্স। এবার উইকলি রেজিস্ট্যান্স ডেলি টাইম ফ্রেমে যদি ব্রেক করে তাহলে আমরা এন্ট্রি করার কথা ভাববো আপার ব্যান্ডের ঠিক ওপরে। ক্লিয়ার? তাহলে এবার সিম্পলি আমরা আবার প্লে করতে পারি এরকম করে। তো এই হয়ে যাচ্ছে আমাদের ব্রেকআউট। ওকে, এইটা আমি ডিলিট করে দিচ্ছি, না তো কনফিউজিং হতে পারে। হ্যাঁ, এই আমাদের ক্লিয়ার ব্রেকআউট। তো এইখানে আমরা যদি ব্রেকআউট আসে তাহলে এর ব্রেকআউটের আমাদের আপার ব্যান্ড, অর্থাৎ আপার ব্যান্ড বলতে এই রেঞ্জের ওপরে, এইটা আমি আবার গ্রিন করে দিচ্ছি। এই তাহলে এই আপার ব্যান্ডের উপরে জাস্ট আমাদের এন্ট্রি এবং লোয়ার ব্যান্ডের নিচে জাস্ট আমাদের স্টপ লস 1:2 টার্গেট। তো এইভাবে সিম্পল ট্রেড সেট আপ করতে হবে। যদি আমাদের টার্গেট হিট হলো তো টার্গেট, যদি স্টপ লস হিট হয় তো স্টপ লস। কেন স্টপ লস বুক করা জরুরি সেটাও এখানে আমরা একটু দেখে নেব, কারণ আমরা ধরেই নিয়েছি যে এই সেট আপটা আমাদের ফেল করবে, কারণ অ্যাকচুয়াল চার্টে আমরা অলরেডি জানি যে ঘটনাটা ঘটে গেছে। তো ওভার এক্সাইটেড কখনোই হবেন না, যে কোনো সিস্টেম ফেল করে। এবং খুব ইম্পর্ট্যান্ট কথা যে সময়ে আমরা ব্রেকআউট দেখছি সেই সময়ের ওভারঅল মার্কেট স্ট্রাকচার অর্থাৎ বেঞ্চমার্ক এবং সেই সেক্টর কী করছে সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো লেট আস প্লে এগেইন। তো এখানে দেখুন আমাদের অর্ডারটা ট্রিগার করেছে স্টপ লসের কাছাকাছি ক্লোজ, এবং তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি যে একদম স্টপ লসটা আমাদের পারফেক্টলি হিট করেছে। তাহলে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবার অনেকের মনে হতে পারে যে এইখানে তো স্টপ লস আমাদের মাত্র ছিল 112.50 টাকা, কিন্তু কনফার্মেশন পাচ্ছি আরও 2 টাকা নিচে। তো পার্সেন্টেজের হিসাবে তো অনেকটা বড়। তো এই কারণেই পজিশন সাইজিং আপনাদের এমনভাবে করা উচিত যাতে কোনো সময় এই যে এক্সট্রা স্লিপেজ, এই স্লিপেজ আপনাদেরকে পেন না দেয়। অর্থাৎ যদি আমার 100 টাকা কেনা, 100টা কোয়ান্টিটি কেনার ক্ষমতা থাকে, তাহলে কখনোই আমি পুরোপুরি কোয়ান্টিটি নেব না। আমি সেখানে 85 to 90% কোয়ান্টিটি নেব, বাকি 10% আমি ধরে নেব যে এই এক্সট্রা স্লিপেজ আমাকে লস বুক করতে হতে পারে। তো এই রকমভাবে আমরা কিন্তু টুইক করতে পারি আমাদের সিস্টেমকে। ওকে, এবার যদি আমরা এটা কন্টিনিউ করি তাহলে ইজিলি দেখতে পাবো যে পরবর্তীকালে কি ঘটনা ঘটেছিল। তো দেখুন কন্টিনিউয়াস কিন্তু আমাদের ডাউনফল সেখান থেকে আমরা দেখতে পেয়েছি। এই হয়ে গেছে, যখনই আবার প্রাইসের নিচে চলে গেছে এটা আমাদের রেজিস্ট্যান্স। তো কত সুন্দর দেখুন, এখান থেকে ওভারকাম করতে পারছে না এই রেজিস্ট্যান্স লেভেলকে। যদি আবার ওভারকাম করে তখন আবার নতুন আর একটা ট্রেড সেট আপ তৈরি হতে পারে সেক্ষেত্রে। তো এই জন্য আমাদের যে প্রাইমারি যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা কাজ করব। টার্গেট দিলে টার্গেট, স্টপ লস দিলে স্টপ লস, সেখানে আমরা বেরিয়ে যাব। দেখুন এখানে আবার ব্রেকআউট এসেছিল, ব্রেকআউট এসে আমরা আবার এন্ট্রি করার কথা ভাবতে পারি প্রথম কথা। কিন্তু এখানে জাস্ট একটা ছোট্ট জিনিস বলে দিই, দেখুন এই রেজিস্ট্যান্সটা আমাদের এই রকম ছিল সেই মুহূর্তে। এবার যদি আমরা উইকলি টাইম ফ্রেমে শিফট করি, ক্লিয়ারলি দেখুন যখন এই ব্রেকআউটটা হয়, এই ব্রেকআউটটা যখন হয় তখন আমরা চেস করেছিলাম, সেটাতে অলরেডি স্টপ লস হিট হয়েছে। এরপর যখন আবার ওভারকাম করছে প্রাইস এই জায়গাটায় ডেলি টাইম ফ্রেমে, তখন কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স এই জায়গাটাও হয়ে যাবে। অর্থাৎ কি আমাদের অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কিন্তু আর এই সিম্পলি এইটা থাকবে না, এইখানকার রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স এই দুটোর সম্মেলনে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা আমাদের এক্সপ্যান্ড করে গেছে। তো এই জিনিসগুলো সব মানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ডেলি টাইম ফ্রেমে যতই আমাদের ব্রেকআউট মনে হোক, আমাদের কিন্তু এখনও ব্রেকআউটটা প্রপার হয়নি, কারণ প্রাইস এই দুটো লেভেল থেকে, দেখুন এই লেভেল আর এই লেভেলের মধ্যে খুব বেশি দূরত্ব নেই, অর্থাৎ এই ওভারঅল এই জোনটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা ওয়েট করব এই জোন ব্রেক আউট হলে। তো এই জোন ব্রেকআউট হয়েছে কি আমরা দেখে নিই। তো এই জোনের ক্লিয়ারলি আমরা এখনও দেখছি ব্রেকআউট হয়নি। এখনও হয়নি। তো দেখুন এই রেজিস্ট্যান্স ওভারকাম করতে পারলো না বলে কিন্তু বাজার আবার সেখান থেকে টেস্ট করে নিচের দিকে কন্টিনিউ করলো। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাড়াহুড়ো নয়, কোনো সময় যে কোনো রকম ব্রেকআউট, হরিজন্টাল রেজিস্ট্যান্স হোক, ট্রেন্ড লাইন ব্রেকআউট হোক, যাই হোক না কেন, প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স বা ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে কি না এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। তো এর নেক্সট আরও একটা স্টকে চেক করে নেওয়া যাক,
BHEL, এটাও আমি খুঁজে রেখেছি আপনাদের দেখানোর জন্যই। দেখুন, এগুলো যে একদম পারফেক্ট স্ট্র্যাটেজি এগুলো কখনো নয়, নাথিং ইজ পারফেক্ট। সবসময় আমরা বলে আসি যে একজন ট্রেডার একটা স্ট্র্যাটেজিকে পারফেক্ট বানায়, ট্রেডার এবং মার্কেট কন্ডিশন। তো মার্কেট কন্ডিশন এবং আপনার যে মেন্টালিটি সেটাই আপনাকে কিন্তু ট্রেডিং সিস্টেম পারফেক্ট করতে সাহায্য করবে। সমস্ত ট্রেড সেটআপ বা সমস্ত ট্রেডিং স্ট্র্যাটেজি ফেল করতে পারে, এটা নতুন কিচ্ছু নয়। ওকে, তো এখানে দেখুন ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল। তাহলে ক্লিয়ার রেজিস্ট্যান্স লেভেল উইকলি টাইম ফ্রেমে আমরা প্লট করতে পারছি। তো আমরা ক্লিয়ারলি এখানে কি করব দেখুন, এখানে আমি আবার রিপ্লে বাটনটা নিয়ে নেব, নিয়ে এই জায়গাটায় আমি প্লেস করে দিলাম। এর পরের ঘটনা আমরা জানি না আপাতত। তেমনই এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এইখানেও আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো শেষ পর্যন্ত দেখব কেমন হয়। আপনাদের ফেইলিওর মানে কোন ব্রেকআউটটা ফেল হচ্ছে সেগুলোতে বেশি ধ্যান দেওয়া উচিত। কারণ আমরা সবসময় আমরা অভ্যস্ত হয়ে গেছি এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইউটিউবের যুগে, যে ব্রেকআউট হলো মানেই সেটা পারফেক্ট ব্রেকআউট হবে এবং সে আমাকে ডিসেন্ট প্রফিট দিতে পারে। এরকমটা নয়, বাজার এরকমও হতে পারে যে ব্রেকআউট হচ্ছে এবং আবার নিচের লেভেল আসছে, আবার উপরে উঠছে, আবার নিচের লেভেল আসছে। আপনি যে এন্ট্রি করছেন স্টপ লস হিট হচ্ছে, যেই আপনি একটু বেশিক্ষণ ধরে রাখছেন বেশি প্রফিটের আশায়, প্রাইস আবার নিচের লেভেলে কষ্ট চলে আসছে। তো এই রকম সিনারিও কখন হবে? এই রকম সিনারিও হবে একটা সাইডওয়েজ পরিস্থিতির তৈরি হলে। তো সাইডওয়েজ মুভমেন্ট বা রেঞ্জ বাউন্ড মার্কেট যদি হয়ে যায়, তো আমাদের সেক্ষেত্রে কিন্তু পেন দিতে পারে এই সমস্ত স্ট্র্যাটেজি। তো সব কিছুর জন্য আমরা প্রস্তুত থাকব, প্রস্তুত থেকে কিন্তু আমাদের ট্রেডিং ডিসিশনটা নিতে হবে। ওকে, আর শুধুমাত্র একটা দুটো ট্রেড নয়, পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার এই হিসেবে আপনারা ভাবুন, তাহলে আপনাদের ট্রেডিং জার্নির জন্য আরও ভালো হবে। তো এখানে আমরা মার্ক করে দিলাম, এবার ডেলি টাইম ফ্রেমে শিফট করে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে কি আমাদের এই রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে হবে, যদি ওভারকাম করে আপার ব্যান্ডে আমরা এন্ট্রি করব। ক্লিয়ার? তো এখানে সিম্পলি আমি আবার রান করছি। দেখুন, ইন্টারমিডিয়েট কোনো রেজিস্ট্যান্সকে আমরা এখন পাত্তা দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না। কেন? কারণ আমরা উইকলি রেজিস্ট্যান্সকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে। তো আপনারা যদি ফ্রিকোয়েন্ট ট্রেডার বা অ্যাক্টিভ ট্রেডার হন, তাহলে এই ডেলি রেজিস্ট্যান্সও মার্ক করে সেম সিস্টেম অনুযায়ী কাজ করতে পারেন, সেটা খারাপ কিছু হবে না। তো এখানে দেখুন ক্লিয়ার ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়, খুব সলিড একটা খুব সুন্দর 9%-এর ক্যান্ডেল এবং স্মল আর নো আপার শ্যাডো। তাহলে এটা একটা সলিড ব্রেকআউট আমরা বলতে পারি। ব্রেকআউট যে পেয়ে গেছি, এই জাস্ট আপার ব্যান্ডের ওপরে এন্ট্রি, লোয়ার ব্যান্ডের নিচে স্টপ লস, আমাদের 1:2 টার্গেট। তো লেটস সে 250, এই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে এবার দেখা যাক সেট আপটা কাজ করতো না ফেল করেছে, দেখা যাক কি হয়। কোনো রকম বায়াসনেস ছাড়া আমরা দেখব। দেখুন অর্ডার কিন্তু ট্রিগার হয়নি। ওকে, আমরা ভেবেছিলাম যে বাজার দুদিন রিট্রেস করেছে, এখানে টেস্ট করবে, কিন্তু বাজার ট্রিগার এখনও হয়নি। তো আমরা ওয়েট করব, দেখা যাক কবে অর্ডার ট্রিগার হয়। তো এই জায়গাটায় অর্ডার আমাদের ট্রিগার হয়ে গেছে। এবার আমাদের ওয়েট করতে হবে আইদার স্টপ লস অর টার্গেটের। আমরা জানি না কি হবে, এই রকমভাবে আমাদের ব্যাক টেস্টিং বা অ্যানালিসিস করতে হয়। ওকে, কখনো এরকম না যে বায়াসড হয়ে যে হ্যাঁ এই সিস্টেম কাজ করছে। এই কারণে কি হয় অনেক সময় যে ব্যাক টেস্টিংয়ের সময় আমাদের কোনো স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে, অ্যাকচুয়াল মার্কেটে গিয়ে আমরা সব কিছু গন্ডগোল করে ফেলি বা উল্টোপাল্টা হচ্ছে বলে আমরা দেখতে পাই। তো আলটিমেটলি কি হলো, এই ক্যান্ডেলটির নিচে এই আমাদের স্টপ লসের নিচে ক্লোজ দিল। তো ক্লোজ দিয়ে যদি ফলো আপ সেলিং আমরা পরের দিনে দেখতে পাই ছোট টাইম ফ্রেমে, তাহলে আমরা বুক করতে পারি। তো এখানে যেহেতু শার্প রিকভারি, ওই জন্য আমরা আরেকটু ওয়েট করব। তো এখানে ক্লিয়ারলি যেহেতু মাল্টিপল টাইম ব্রিচিং হয়ে গেছে, আমাদের এখানে স্টপ লস বুক, তাহলে এখানে আর কোনো আমাদের কিছু করার নেই। তাহলে যেহেতু আমাদের এখানে স্টপ লস বুক হয়ে গেল, তাহলে আমাদের আবার ওয়েট করতে হবে টু বিল্ড টু জেনারেট আ পারফেক্ট ট্রেড সেট আপ এগেন। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আবার দেখা যাক, যদি ওভারকাম করতে পারে তাহলে আমরা আবার এন্ট্রি করতে পারি। এবার যেটা বললাম একটা পয়েন্ট, যে ওভারকাম করার সময় আমাদের এটাও মাথায় রাখতে হবে যে উইকলি স্কেলে আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু এক্সপ্যান্ড করে গেছে, তাই না? রেজিস্ট্যান্সটা এক্সপ্যান্ড করে গেছে এই রকম।
ওকে, এবার অনেক ট্রেডার এই এক্সপ্যানশনকে গুরুত্ব দেন বা না দেন, তো আমরা এই ক্ষেত্রে গুরুত্ব না দিয়ে ছোট রেঞ্জেই দেখছি। এই ছোট রেঞ্জের ওভারকাম হলে ডেলি টাইম ফ্রেমে আমরা আবার এন্ট্রি করব। আপাতত এটাকে আমরা ইগনোর করছি, কারণ এইটাই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, কারণ এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে, মানে কি এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে, তার মানে নাথিং বাট যে এই পর্যন্ত আমরা টার্গেট রাখতেই পারি। ওকে, তো প্রাইস যদি ওভারকাম করে আমরা আবার রিএন্ট্রি করব। তো এখনো পর্যন্ত করতে পারেনি, রেড জোনের ওপরে এন্ট্রি, আবার খুব সুন্দর টেস্ট করলো, দেখুন খুব সুন্দর টেস্ট করলো এই জায়গাতে। তো এইখানে খুব সুন্দর ব্রেকআউট আমরা আবার দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এন্ট্রি করার কথা ভাবি, তাহলে ক্লিয়ারলি এই আপার ব্যান্ডের কাছাকাছি এন্ট্রি করবে, একটু ওপরে ধরে নেওয়া যাক, আর লোয়ার ব্যান্ডের একটু নিচে আমাদের স্টপ লস 1:2 বা এই রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের টার্গেট। আপাতত আমরা 1:2ই ধরছি, এরকমই রাখছি। তো লেট আস সি, আমাদের অর্ডার ট্রিগার করে গেছে খুব সুন্দরভাবে। আবার আমরা জানি না যে স্টপ লস হিট হবে না টার্গেট। ক্লিয়ার, স্টপ লস হিট হলে স্টপ লসে বেরোবো, টার্গেট হিট হলে টার্গেটে বেরোবো। কোনো প্যানিক করার কিছু নেই, বিকজ উই আর মেনটেনিং আওয়ার পজিশন সাইজিং। তো এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তো এই রকমভাবে মাল্টিপল ট্রেড সেট আপ আপনারা করতে পারেন, নিজেদের অ্যানালিসিস কাজে লাগান, নিজেরা শিখুন, নিজেরা বুঝুন। আরও একটা উদাহরণ আমরা এখানে দেখে নিচ্ছি যে এইটা ছিল টিপিক্যাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার, তো এই টিপিক্যাল রেজিস্ট্যান্স ব্রেকআউট হলে আমরা সেম টাইপ অফ সিনারিও পাই কি না এটা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো লেট আস রান দ্য প্রাইস নাও ইন 10x স্পিড। তো এখানে দেখুন রেজিস্ট্যান্স থেকে কত সুন্দর টেস্ট করে নিচে নামছে, আমরা এর ব্রেকআউটের অপেক্ষা রাখবো। তো এখানে ক্লিয়ার ব্রেকআউট চলে এসছে, দেখুন খুব সুন্দর ব্রেকআউট, কোনো কথা হবে না এই ব্রেকআউট নিয়ে। দারুণ সলিড একটা ব্রেকআউট, প্রাইস খুব অতিরিক্ত দ্রুত গতিতে কিন্তু এখান থেকে সরে গেছে ওপরের দিকে। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে? এন্ট্রি হবে এই আপার ব্যান্ডের ওপরে, লোয়ার ব্যান্ডের জাস্ট নিচে স্টপ লস 1:2 মিনিমাম টার্গেট। এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এবার কি আমরা জানি না কি হবে, তাহলে লেট আস সি এগেন। এই হচ্ছে আমাদের অর্ডার ট্রিগার করে গেছে, আমি একটু স্পিডটা কম করে দিলাম। দেখুন এন্ট্রি করার পর কিন্তু আমাদের দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হতে পারে। ওকে, এখানে আমাদের এন্ট্রি হয়েছে কবে? 13th সেপ্টেম্বর। এখন আজকে চলছে কত? 23rd অক্টোবর, মানে 1 মাসের উপর হয়ে গেছে, আমরা কিন্তু এখনও নো প্রফিটে বসে আছি নেগেটিভ রিটার্ন নিয়ে। তো এরকম পেশেন্সও আমাদের কিন্তু রাখতে হবে। ব্যাক টেস্টিংয়ের সময় আমরা প্রপারলি ব্যাক টেস্ট করেও এই জিনিসটা নিয়ে হয়তো কখনো ভাবি না, তো এই জিনিসটাও ভাবা উচিত। তো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি আমরা আবার টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তো এই রকমভাবে সিম্পল সেটআপ, দেখুন যখন কাজ করার কথা, মার্কেট যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনার প্রফিট হবে, মার্কেট সাপোর্ট না করলে আপনার লস হবে। এবং এই লস যখন হবে তখন বারবার আমরা যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকি, সমস্যাটা সেখানে। ওকে, তো এখানে দেখুন আরও একটা উইকলি রেজিস্ট্যান্স আমি প্লট করে রেখেছি এর আগে। এই জায়গাটায় দেখুন, এখান থেকে আমাদের যদি ব্রেকআউট আসে আমাদের আবার এন্ট্রি হবে, যদি ব্রেকআউট না হয় তাহলে আমরা ওয়েট করব। আর ফার্দার যদি নিচের লেভেলে পাই কখনো, তাহলে আমরা আবার বাই অন ডিপ বা সাপোর্ট লেভেল যে টেস্টিং করার সময় যে রুলস প্রিভিয়াস সেশনে আমরা জেনেছি সেই হিসাবে আমরা আবার এন্ট্রি করতে পারি, তাই না? তো ডেলি টাইম ফ্রেমে আবার দেখা যাক, আমি স্পিডটা আবার বাড়াচ্ছি এবং প্লে করছি। তো এখানে দেখুন টেস্টিং হয়েছে, দিস ইজ নট আ প্রপার ব্রেকআউট। এই জায়গাটায় আমরা বলতে পারি যে ডিসেন্ট একটা ব্রেকআউট হয়েছে, যেহেতু আপার শ্যাডো রয়েছে আমরা এটাকে কনসিডার নাও করতে পারি, আর একটু প্রাইস ওপরের দিকে যাওয়ার অপেক্ষা করতে পারি, আবার এটাকে কনসিডারও করতে পারি। এগুলো ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে। যদি ব্রেকআউট ক্যান্ডেলের আপার শ্যাডো অনেকটা ছোট হয় তাহলে খুবই ভালো হয়, এক্ষেত্রে হয়নি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট। আমরা একটু অ্যাগ্রেসিভ ট্রেডার, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তাহলে এই জাস্ট আপার ব্যান্ডের ওপরে আমাদের এন্ট্রি, লোয়ার ব্যান্ডের নিচে আমাদের স্টপ। ওকে,
1:2 টার্গেট। এই হচ্ছে সেট আপ। তো দেখা যাক কী হচ্ছে। আমি স্পিডটা আবার কমিয়ে দিলাম। দেখুন অর্ডার ট্রিগার করে গেছে এই জায়গাটাতে, তারপরে আবার শার্প রিজেকশন আপার লেভেল থেকে। তো আমাদের এখন ট্রেডটা জেনারেট হয়ে রয়েছে, আমরা শেষে চলে এসেছি কারেন্ট মার্কেট প্রাইসে। তো এই রকম করে আমাদের ভাবতে হবে, সিম্পল রাখুন ট্রেড সেট আপ। আমরা প্রিভিয়াস ভিডিওতে সাপোর্ট লেভেলকে কিভাবে আমরা ট্রেড করব জেনেছিলাম। আজকে আমরা একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স ব্রেকআউটে কিভাবে এন্ট্রি করতে পারি আমরা জেনেছি। অনেক নতুন ট্রেডারদের মনে প্রশ্ন থাকে যে ব্রেকআউটকে কিভাবে ট্রেড করব, কোথায় এন্ট্রি করব। দেখুন এন্ট্রি এক্সিট রুল এগুলো নানান রকমভাবে হতে পারে, কিন্তু আপনার জন্য কোনটা কমফর্টেবল, আপনার জন্য যেটা কমফর্টেবল সেটা ফলো করুন। সেই রকম হলে আপনি এন্ট্রি করবেন, সেই রকম হলে আপনি এক্সিট করবেন, ব্যাস, নাথিং মোর দ্যান দ্যাট। এগুলো কোনো হোলি গ্রেল নেই যে আপনার একটা পার্টিকুলার একটা জিনিসই আপনার মিলবে। এই সেট আপে আপনি কাজ করবেন, দেখবেন 10টার মধ্যে 4টে এন্ট্রি মিসও হচ্ছে। আমরা যে আপার ব্যান্ডটার জাস্ট ওপরে একটু এন্ট্রি করার কথা ভাবছি, সেখানে আমাদের প্রাইস আসছেই না, তার আগে থেকেই প্রাইস ঘুরে চলে যাচ্ছে, এরকমটাও হবে। তো সবই কিছু নর্মাল, সবই কিছু সাধারণ, এগুলো মেনে নিয়ে আমাদের এই ট্রেডিং জার্নি আমাদের চালিয়ে যেতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে বা এই এডুকেশনাল কন্টেন্টগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।